তো বাড়ির থেকে আমরা বের হয়ে গেছি টোটো নিয়ে। এই যে আমাদের বাড়ির ফ্যামিলি, মা, ভাই, দিদি, বাবা রয়েছে পিছন টোটোতে। আমরা দুই বন্ধু সামনে বসে নিয়েছি। আমাদের গঙ্গারামপুর চৌমাথা মানে বড় ব্রিজটা বৃষ্টিতে ভিজে গিয়েছে ফুল। আমরা চৌরঙ্গির সামনে চলে আসি। দেখো টোটোতে এত ভিড় থাকে, তোমাদের বলবো কি, এই চৌরঙ্গি মাথায় সব সময় জন্যই ভিড় থাকে। তোমরা তো যেখান থেকে দেখো এই চৌরঙ্গি তো অবশ্যই নাম্বার দেখতে পারবো। সব সময় পাবলিকের ভিড়, রাত 2টো 3টে নেই ভিড় লেগেই থাকে। টোটোর জ্যাম কোনোদিনও ছাড়ে না এখানটা, মানে প্রচণ্ড মারপে ভিড়। কিন্তু বৃষ্টিতেই আমি তোমাদের বৃষ্টিতে দেখাতে পারিনি কত বৃষ্টি হচ্ছিলো, মানে কোনো রকম গ্যাপটা নিয়ে বের হয়ে গেলাম। বলতে বলতে আমরা চলে আসলাম বানঘরে। এই বানঘরটা তোমরা জানোই, শুনছো বানঘরের কথা। বানঘরে তো অবশ্যই তোমাদের ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করবো। অনেকটা ভালো লাগে, যে দেখার মতন জিনিস আছে। তাই আমরা মাসির বাড়ি চলে আসছি। মাসির বাড়ি এসে দেখি এনে মাছ ভাজা চলছে। মাসি বলতে মাছ ভাজা খাবি? আমি বললাম না মাসি, আমি খাবো না, বাড়ির থেকে খাওয়া দাওয়া করে আসছি, তাই আমি খাবো না। দেখি আমার বাবা মাছ ভাজা নিয়ে মাছ ভাজা খাচ্ছে। আমি বেলুন ফোলাতে বললো মাসি, বেলুন ফোলাচ্ছিলাম। তো বেলুন আমি তো ফোলাতে পারি না, সবাই মামা, কিরণদা সবাই রয়েছে, কিন্তু ওরা ফোলাচ্ছে টনটন, কিন্তু আমি পারি না। কিন্তু অবশেষে অনেক কষ্ট করে বেলুনটা আমি ফুলেছি। কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবা, সাবস্ক্রাইব করে দেবা। কিন্তু দেখো আমার বোনু মোমবাতি থেকে ভয় পাচ্ছিলো। তো নেক্সট ভিডিওতে তোমাদের আবার দেখানো হবে।